السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. وعن علي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আলহামদুলিল্লাহ। জিনারায় বীরওয়াল কান্দা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, আল্লাহ তাআলা হযরতের সম্মান এবং মর্যাদা অনেক অনেক গুণে বাড়িয়ে দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত সহ সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী যুবক ভাইয়েরা, সম্মানিত পরিচালক এবং আলোচনা শুনতে পাচ্ছেন পর্দার আড়ালে মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে আমরা কালিমাতুল শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে সুন্দর একটি পরিবেশে সুন্দরতম সময়ে কোরআনের কিছু কথা বলার মতো তৌফিক দান করেছেন। আমরা অন্তর থেকে শুকরিয়া জানাই, সকলে উচ্চ কণ্ঠে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে উজাড় করে দিই আমাদের মনিব আল্লাহ তাআলাকে আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আপনার লাভ না লস? আপনারা বলেন তো দেখি, লাভ না লস? লাভ। কি লাভ হবে আপনি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন। এই দুনিয়ার বুকে
যারা নাকি রব্বুল আলামিনের বেশি বেশি কালিমাতুশ শুকরিয়া আদায় করবে, বেশি বেশি প্রশংসা আদায় করবে, ওই সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথম কাতারে তিনি শামিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুমিন হিসেবে, মুসলিম হিসেবে জান্নাতে যাওয়ার স্বপ্ন আমাদের সবার আছে না? কি বলেন, আছে কিনা? যদি থাকে তাহলে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যদি বুঝেন সুন্দর করে জবাব দেবেন ইনশাআল্লাহুল আজিজ। শুনেন, কোরআনের একটি মাহফিল, সেটা ছোট হোক আর বড় হোক, যেখানে কোরআনের কথা হবে সেখানে আল্লাহ তাআলার সাকিনা নাযিল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যেখানে কোরআনের আলোচনা করা হয় এই জায়গাটাকে আল্লাহর ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আপনি কি মনে করছেন সামান্যতম একটু জায়গায় আমরা বসে আছি বলে এটা সামান্য একটু জায়গা? না। মাউযিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটি খোলারাকার জায়গা হবে, একটা চাবুকের সমান জায়গা হবে, সারা দুনিয়াকে হাজারবার বিক্রি করলেও জান্নাতের একটি চেয়ারের পায়ার সমান হবে না। সুতরাং সেই জান্নাতের টুকরাতে আমরা বসে আছি, দুনিয়াবি সামান্য একটি জান্নাতের টুকরা। এই জন্যই মুহতারাম হাজিরিন, এই সুন্দর একটি প্রোগ্রামে আমরা আসতে পারি, আমরা খুশি না বেজার? অনেক খুশি। সুতরাং যেহেতু আমরা খুশি, সুতরাং আল্লাহ তাআলা দরবারে আমরা আবারও শুকরিয়া জানাই করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যাদের অন্তরের ভিতরে সাধারণত আপনার আল্লাহর ভয় থাকে, কোরআন তো সবাই শুনবে না। আপনাদের এই এলাকা থেকে মানুষ কম আছে, অনেক মানুষ, কিন্তু কোরআনের জন্য কি আল্লাহ তাআলা সবার পক্ষকে উন্মুক্ত করে দিবেন? কখনো নয়। কারণ ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। কোরআন দ্বারা মানুষ হেদায়েত হবে বেশি, গুমরাহ হবে বেশি। বুঝতে পারছেন? এজন্যই শুধুমাত্র কোরআন পড়লেই যে সে নানান কিছু হয়ে যাবে, বিষয়টি এমন নয়। সুতরাং কোরআন যেমন মানুষকে হেদায়েতের সুউচ্চ মশালে পৌঁছাতে পারে, ঠিক তেমনি ভাবে একেবারে একজন মানুষকে নাজহাল অবস্থা করে ফেলতে পারবে। কারণ কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, দেখছেন না 5 আগস্টের পর থেকে নিয়ে যারা এই কোরআনের সাথে বেয়াদবি করেছে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ দেশ থেকে পরিত্যাগ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, ইসলামের সাথে যারা বেয়াদবি করবে, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, তাদেরকে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাআলা সাময়িকভাবে তাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এই জিকির অর্থাৎ কোরআনুল কারীম তাদের জন্য, লিমান কানা লাহু কলব, যাদেরকে পরিচ্ছন্ন একটি কলব দেয়া হয়েছে, অন্তর দেয়া হয়েছে, আও আলকাস সামআ, এবং শ্রবণ করার জন্য সুন্দরতম একটি কান তাদেরকে দেয়া হয়েছে। কোরআন তাদের জন্য আল্লাহ নাযিল করেছেন, যাদেরকে পরিচ্ছন্ন অন্তর দেওয়ার পরে তাদের শ্রবণ শক্তি রয়েছে। 3 নাম্বার, ওহুয়া শাহীদ, যারা নাকি উপস্থিত হয়ে কোরআনের আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদদের কাতারে শামিল করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের হেদায়েত পেতে গেলে যেমন কলব থাকা লাগবে, তেমনি ভাবে আপনার শ্রবণ শক্তি ভালো হওয়া লাগবে। কেমন শ্রবণ শক্তি ভালো হওয়া লাগবে? আপনি যা শুনছেন সেগুলিকে অন্তঃকরণ করে শুনে সেটা অন্তঃকরণে জায়গা দিতে হবে। যদি আপনি অন্তঃকরণে শুনে অন্তরের ভিতরে জায়গা না দেন, কলবের ভিতরে যদি কোরআনকে স্থান না দেন, সেটা আপনার স্মরণে থাকবে না, বাহিরে গিয়ে আপনি ভুলে যাবেন। এজন্যই দেখবেন যারা নাকি বসে বসে দোকানে চা খাচ্ছে,
যারা নাকি বসে বসে নানানভাবে বাজে গানে আড্ডা দিচ্ছে, এই সমস্ত মানুষের কানে আওয়াজ ঠিকই যাচ্ছে, তারা কিছু শুনছে কিছু শুনছে না, একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। যখনই তারা কোনো কিছু শুনবে কোনো কিছু শুনবে না, এইভাবে করে একটা এলোপাতারি সৃষ্টি হয়ে যাবে, তখন দেখবেন ওই সমস্ত মানুষেরাই পরে গিয়ে আপনার নানানভাবে মানুষের আলেমদের জীবন তারা শুরু করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা, এই জিকির এই কুরআনুল কারীম এসেছে তাদের জন্য যাদেরকে পরিচ্ছন্ন একটি অন্তর দেওয়া হয়েছে। আমরা জানি আমাদের প্রত্যেকেরই একটি করে ফলক আছে, আছে না? আমাদের প্রত্যেকেরই একটি করে অন্তর আছে, ফলক আছে। এই ফলকের ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে ঢোকাতে হবে, হাদিসকে ঢোকাতে হবে। যদি আমরা এগুলি ঢোকাতে পারি তাহলে আমরা পাবো জান্নাত। কি পাবো ভাই? জান্নাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল ইসলামি খায়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের সর্বোত্তম কাজ কয়টি? নবীজি বলেছেন ইফশু সালাম ইতআমুত তাআম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের সর্বোত্তম কাজ হলো দুইটা, কাউকে পাইলেই সালাম দিবা আর সুযোগ পাইলেই তারে খাওয়াবা, খাওয়ানো, মেহমানদারি করো। এজন্য চারটি কাজ যারা করবে চিরতরে ওরা জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর আমল হলো আফসুস সালাম, দুই নম্বর আমল হলো ইতআমুত তাআম, ক্ষুধার্ত মানুষগুলিকে খানা খাওয়াতে হবে। আপনার বাড়ির আশেপাশে গরিব অসহায় মিসকিন যারা রয়েছে ওই সমস্ত মানুষদেরকে খাওয়াতে হবে, মেহমানদারি করতে হবে। তিন নম্বর আমল হলো আদ্দিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আজকে আমাদের সমাজে দেখেন অনেক সময় আমরা আত্মীয়ের সম্পর্ক বজায় রাখতে চাই না, বিশেষ করে যারা বোনের হক যারা দিতে চায় না, বরঞ্চ বোন যখন হক নিতে আসে তখন তাদেরকে বলে বোন অংশ নিস না, কারণ অংশ নিলে ধ্বংস হবে, তাদেরকে বাণী শুনিয়ে দেয়। এজন্য নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। চার নম্বর আমল হলো ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিআম, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিতে হবে। এই চারটি কাজ করতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এই চারটি কাজ করার চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ছোট্ট একটি দোয়া করে নেই, আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল কুরআন। আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে কোরআনের নূর দ্বারা নূরান্বিত করে দিন, বলেন আমিন। আল্লাহুম্মা যায়্যিন আখলাকানা বিজিনাতিল কুরআন। আল্লাহ তাআলা কোরআনের সৌন্দর্য দ্বারা আমাদের চরিত্রটাকে সৌন্দর্যমণ্ডিত করে দিন, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আমি যে কথাগুলি বললাম এগুলির উপরে নিজে যেন আমল করতে পারি, আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমাদের